বেলালকে দাঁড়া করায় বলেন, বেলাল তুমি কি আমল করো রে বেলাল? আজকে এই জন্য তোমাকে ডাকছি, তোমার আমল সম্পর্কে একটু জানতে চাই। ও বেলাল তুমি কি আমল করো? বেলাল বলেন, কেন গো নবী, হঠাৎ করে আমার আমল সম্পর্কে আপনি জানতে চাইতেছেন? আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, সফর করতে গিয়া, মেরাজ শরীফে গিয়া, জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গিয়া দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের দঙ্কা শোনা যায়, তোমার পায়ের হাঁটার চলাফেরার আওয়াজের শব্দ শুনে যায়। ও বেলাল, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম এই আওয়াজটা কিসের? জিব্রাইল বলেছে, জমিনে আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। ও বেলাল বলো, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে তো দামি বানায় দিছে? তুমি বসবাস করো জমিনে, আল্লাহ তোমার দাম বাড়ায়া জান্নাতের ভিতরে আমি বিশ্ব নবীকে তোমার হাঁটা চলাফেরা করার আওয়াজের শব্দ শোনায়া দিছি। বেলাল তুমি কোন আমল করো, কি আমল করো? হযরত বেলাল চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, নবী গো, আমি ছিলাম একটা গোলাম। নবী গো, দেখতো আমি তেমন ভালো না, সুন্দর না। মক্কার কোনো মানুষ আমাকে দেখলে ভয় পাই গো নবী, কিন্তু আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়া ওগো আল্লাহর নবী, আমি ছোট একটা আমল এত গুরুত্ব দিয়ে আদায় করি। আমলটা হলো, যখন আমি আল্লাহর রহমতের উসিলায় উযু করতে পারি, আর যখন আমি উযু করি, উযু কইরা যখন আমি পবিত্র হই, তখন সাথে সাথে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করি। আল্লাহ যে আমাকে উযু করার মতো একটা আমলের সুযোগ করে দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করি, যেই কারণে আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছেন। এই আমলটা আমি নিয়মিতভাবে করি। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, আমল ছোট হলো গুরুত্ব দিয়া করার কারণে আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়ে গেছে, যার কারণে তুমি কালো বিশ্রী, তোমার চেহারা ভালো না, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। তোমার ঈমান আমল এত ভালো করে দিছেন আল্লাহ, যার কারণে জান্নাতে তোমার হাঁটা চলার আওয়াজ আমি শুনতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, গো আমার বন্ধু, আপনি মনে কোনো কষ্ট নেবেন না গো নবী। এই যে দেখতেছেন লক্ষ লক্ষ উম্মত লয় একজন নবী আইতেছে, উনি হইল বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জগতে আমি আল্লাহ ওনাকে যে পরিমাণ উম্মত দিয়েছিলাম, ওনার উম্মতের সংখ্যা হইল 6 লক্ষ উম্মত। মুসা নবী 6 লক্ষ উম্মত লয়ে আসতেছে আমার কাছে। আল্লাহ রাসূলের মনটা ভেঙে গেছে। আহা, মনে হয় রে আমার উম্মতের সংখ্যা মুসা নবীর থেকেও আর অনেক কম হবে। 6 লক্ষ উম্মত মনে আমার হইতো না, মনটা ভাঙে গেছে। মুসা নবীর ভাগ্য কত ভালো, 6 লক্ষ উম্মত লইয়া আল্লাহর কাছে হাজিরা দিতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার, মনে কোনো কষ্ট নেবেন না গো নবী। আপনার উম্মত মুসা নবীর উম্মত দেখা আপনার মন ভাঙবেন না গো নবী। আমি আল্লাহ আপনার উম্মতের সংখ্যার একটু দেখায় দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে আপনার উম্মতের সংখ্যা দেখায় দিব। নবী আপনি ডান দিকে তাকান, চেহারাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহ নবী চেহারা ডান দিকে ঘুরাইছে, ঘুরায় দেখে উম্মতের বীরের কারণে ডান দিকের আসমান দেখার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি বাম দিকে তাকান। নবীজি বাম দিকে তাকাইছে, তাকায় দেখেন উম্মতের বীরের কারণে বাম দিকের আসমান দেখার কোনো বাও নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি সামনে তাকান। নবী গো আপনি পিছনে তাকান। সামনে পিছনে তাকায় দেখে উম্মতের বীরের কারণে আসমান দেখার কোনো ব্যবস্থা নাই। এতগুলা উম্মত দেই কেন নবীজি ডাক দেয়া বলেন, আল্লাহ এই উম্মত কার হবে গো আল্লাহ, কার হবে? আল্লাহ বলেন, বন্ধু
আপনার উম্মতের হায়াত কম হবে, কিন্তু অসংখ্য অগণিত উম্মত আপনাকে দান করিলাম। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল যত উম্মত পাইছে, তার থেকেও আরো কোটি কোটি গুণ বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করিলাম। থাকবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে রওজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, বরকতের দিন, রহমতের দিনে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে মুক্ত করিয়া পবিত্র অবস্থায়, সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরের ভিতর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আবার আমরা শুকর আদায় করি সেই মালিকের দরবারে, যে মালিকে আমাদেরকে সুস্থ সবলভাবে নিজ বাসা থেকে পবিত্র হইয়া আল্লাহ পাকের কুদরতি শক্তির মাধ্যমে দুই পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এমনকি নামাজের আগ মুহূর্তে মূল্যবান কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য কানে শক্তি দান করেছেন। আল্লাহর অসংখ্য গণিত নিয়ামতের দৃশ্য দেখার জন্য আমাদেরকে দুইটো চক্ষু দান করেছেন। সেই মালিকের দরবারে, যে মালিকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এই জন্য আবারও আমরা জবান খুলে, প্রাণ খুলে, উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর হস্তে জুমার দিনের ওসিলায়, বরকতের দিনের ওসিলায় মসজিদের ভিতর চলে আসুন। বরকতের দিন, রহমতের দিন, জুমার দিন। দুনিয়ার কাজকর্ম তো থাকবেই। দুনিয়ার কাজের জন্য তোমাকে আল্লাহ তাআলা সারা দিন দিয়েছে, সারা রাত্র দিয়েছে। এর মধ্যে কিছু কিছু সময় আল্লাহর জন্য, কিছু সময় আল্লাহর জন্য কাটাইতে, আল্লাহর জন্য ব্যয় করতে বলেছেন। যেমন ফজরের সময় আমরা নামাজ আদায় করেছি, কিছু সময় লাগছে, অল্প কিছু সময়ের ভিতরে ফজরের নামাজ আদায় হয়ে গেছে।
তারপরে আমরা সবাই মসজিদ থেকে বিদায় নিয়ে চলে গেছি। জোহর পর্যন্ত অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়। এই সময়টার ভিতরে আমরা আমাদের নিজের কাজ করি, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ তখন আবারও আমরা গিয়া যে মালিকে লম্বা টাইম দিছে আমাদেরকে, সেই মালিকের জন্য কিছু সময় জোহরে গিয়ে আমরা আবার কিছু সময় দিয়া জোহরের নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা আমাদের দুনিয়ার কর্মেতে যেন বরকত বাড়ে, সাহায্য চাই। ঠিক জোহরের পর থেকে আবার আসার পর্যন্ত অনেক লম্বা একটা টাইম। এই টাইমটা তুমি তোমার নিজের কাছে ব্যয় করো। যখন আসারের সময় হয়ে যায়, তুমি আল্লাহর কাছে কিছু সময় লাগাইয়া দাও। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার, হাদিস শরীফের মধ্যে আছে কেউ এশারের নামাজ জামাতে পড়ছে, আবার ফজরের নামাজও জামাতে পড়ছে, আল্লাহ তার সারা রাতের ইবাদতের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাইলে কত বড় বরকতের মধ্যে আমরা আছি, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা আছি। কিন্তু বাবার আমার কপাল পোড়া কিছু মানুষ আছে যাদের কপাল পুড়ে গেছে, ভাগ্য খারাপ হয়ে গেছে। দুনিয়াতে যারা গুনাহ করে করে সময় কাটায়, ফজরের সময় মসজিদ থেকে ডাইখাও তাদেরকে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিব এশারও তাদেরকে পাওয়া যায় না। যে মালিক এত লম্বা সময় আমাদেরকে দান করেছে, এই মালিকের জন্য কিছু সময় আমরা দিতে পারি না, শুধু গুনাহ করে করে কাটায় দেই, তাহলে আমরা কপাল পোড়া নাতে কি পোড়া? চিন্তা করছেন না? আমরা কপাল পোড়া না কি পোড়া? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল্প কিছু সময়ের জন্য তোমাকে ফজরে ডাকলাম, এ বান্দা ফজরের সময় এসে আমি আল্লাহর কাছে সেজদা দিয়া, রুকু দিয়া কান্নাকাটি করো। তুমি যে কর্ম করো, ব্যবসা, চাকরি, ড্রাইভারি, কৃষিকাজ, আমি আল্লাহ যদি রিজিক না দেই, তোমার ব্যবসা তোমাকে খাওয়াইতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার রিজিকের ফায়সালা না করি, চাকরি তোমাকে খাওয়াইতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার জন্য রিজিকের ফায়সালা না করি, জমিন থেকে চাষ করে তুমি রিজিক উপার্জন করতে পারবা না। এ বান্দা, এগুলো হলো ওসিলা, আর আমি আল্লাহ হইলাম রিজিক দেওয়ার মালিক। তুমি ব্যবসাতে বৈশা, চাকরিতে বৈশা, কৃষিকাজ করে রিজিকের ওসিলা করতে পারো। আর ফজরের সময় আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতে পারো, আল্লাহ আমি চেষ্টা করি, ওসিলা করি, রিজিক তুমি আমাকে বাড়ায় দিও। জোহরে যাও, গিয়ে আল্লাহর কাছে হাজিরা দেও। আসরে যাও, মাগরিবে যাও, এশারে যাও। ও বান্দা, সারাদিন তুমি যখন কর্ম করে ক্লান্ত হয়ে যাইবা, তোমারও শরীরটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা রাত্রটাকে খুবই আরামদায়ক একটা রাত্র বানায়া দিলাম। সারাদিন কাজ কর্ম করে তুমি পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছো, রাতের বেলা তুমি এশারের নামাজ কানা আদায় করে, খানা পিনার কাজ শেষ করে তুমি আরামের বিছানায় ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। এইটা আল্লাহ আমাদেরকে দান করছে। রাত্রে ঘুমাইবা, আমি আল্লাহ রাত্রটাকে আরামদায়ক বানাই দিলাম। শীতের দিন মানুষ ঘুমাইতে খুবই পছন্দ করে, শীতের রাত্রে মানুষের ঘুম খুব আরামের হয়। এই জন্য আল্লাহ শীতের রাত্রটাকেও বড় কইরা দিছে। সুবহানাল্লাহ। রাত্রটা কিন্তু শীতের কালে বড় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে বেশি সময় লাগাও, মাঝে মাঝে আমার কাছে কিছু সময় লাগায় আমার কাছে সাহায্য চাইও। ও বান্দা শোনো, তুমি যখন সারাটা রাত্র ঘুমায়া থাকবা,
এশার আর ফজর যদি সময় মতো আদায় করো, রাত্রটাও ইবাদত হয়ে যাবে। আবার ফজরের সময় গিয়া তুমি আমার ঘরে হাজিরা দিবা। এইভাবে তুমি যদি তোমার হায়াতটা কাটাইতে পারো, জীবনটাকে সাজাইতে পারো, বান্দা তুমি শোনো, দুনিয়ার জগতে তোমার হায়াত যত দিনেই থাকবে, তোমার হায়াত যত দিনেই থাকবে, তত দিনের ভিতরে তোমার সুখে দুঃখে দিন যাবে। কিন্তু তুমি যদি ঈমান আমল ঠিক রাইখা 5 ওয়াক্ত নামাজের সওয়াব লয়া কবরে যাইতে পারো, কবরে রাখার পরে তোমার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না, অন্ধকার কবরে তোমাকে সহায় রাখবে। তখন আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, দুনিয়ার কাজ তো করবেন, এই জন্য কি আখেরাত বুইল্লা, আখেরাতের কাম সাইরা নেই, কি করেন আখেরাতের কাম সাইরা, আখেরাত দইরা দুনিয়ার কাজ করো, তাইলে তোমার দুনিয়া তো শান্তিতে থাকতে পারবা, আখেরাত তুমি শান্তিতে থাকতে পারবা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এই যে মাস চলতেছে, যে চাঁদ চলতেছে, চাঁদের মাস, আরবিতেও 12টা মাসের নাম আছে। এই হিসাবে বর্তমানে মাসের নাম হলো রজব মাস। আজকে প্রায় 19 তারিখ শেষ পর্যায়ে, আমাদের সামনে আর অল্প কিছু দিন বাকি আছে, তারপরে একটা বরকতের রহমতের মাস আগমন করতেছে। সেই মাসটার নাম হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাছেই গেছে, আমরা কিন্তু খেয়াল নাই। এই যে কিছুদিন আগে শুধু রমজান গেছে এমন লাগে, কই দিনই গেছে, কিন্তু আবার আয়সা পড়ছে 2 মাসের থেকেও আর অনেক কম আছে, কাছে গেছে। আমাদের কিন্তু হেলতে হেলতে গিরতে নিহি হয়ে গেছে। হ্যাঁ, খেলাধুলায় দিন রাত কাটাইতে কাটাইতে বছর শেষ হয়ে গেছে। রমজানুল মুবারক আমাদের সামনে, এর 2 মাস আগেই রজব এবং শাবান 2টা মাস আছে। এই 2টা মাসের দাম কোরআনে হাদিসে অনেক বাড়ায়া দিছে। কেন 2টা মাসের দাম বাড়ানোর কারণ হলো, রমজান মাস যদি হঠাৎ করে মানুষের কাছে চলে আসে, তাইলে মানুষ কিন্তু সারা মাস সারা বছর খায়া দায়া, হঠাৎ করে যদি রমজান আসে তাইলে কিন্তু তার রোজা রাখতে, সারাদিন ক্ষুধা নিয়ে থাকতে কষ্ট হবে। কি বলেন, ঠিক না? কষ্ট হবে হঠাৎ করে রোজায় পড়ে। কারণ 11 মাস আমরা খাইছি দিনের বেলা 3 বার, কত কিছু খাইছি সকালে বিকালে। হঠাৎ করে যদি রোজায় পড়ে তে তার খাওয়ান বন্ধ হয়ে যাবে দিনের বেলা, তে মানুষের একটা কষ্টই তো না, স্বাস্থ্যের একটা ক্ষতি হইব। আল্লাহ রাসূল এই জন্য বলে দিছেন, রমজান আসলে তোমার যেন কষ্ট না হয়, এই জন্য রমজানের 2 মাস আগে থেকেই তুমি প্রস্তুতি নিয়ে রাখো। সুবহানাল্লাহ। যেন তোমার কষ্ট না হয়, 2 মাস আগে থেকে, অর্থাৎ রজব এবং শাবান মাস থেকে আল্লাহ নবী বুঝায় দিলেন, রজব এবং শাবান মাস থেকে তুমি রমজানের প্রস্তুতি কেমন ভাবে নিবা। প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে। ব্যবসা যারা করে দেখবেন, শীত সিজন আসার আগে আগে শীতের কাপড়গুলো মার্কেটে দোকানে সাজায় রাখে, গরম আসার আগে আগে গরমের কাপড়গুলো মার্কেটে সাজায় রাখে। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য, দুনিয়ার প্রত্যেকটা কর্মের একটা সময় আছে, একটা প্রস্তুতি আছে, একটা সুবিধা আছে। আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারক এমন একটা
এটা বরকতের মাস, এটা হলো মুমিনের ব্যবসার মাস, এটা হলো মুমিনের তওবার মাস, এটা হলো মুমিনের ইবাদতের মাস। এই রমজানে আল্লাহর বান্দা যারা মুমিন তারা রোজা রাখবে, তারাবি পড়বে, ইফতারি করবে, সেহরি খাইবে, এই কাজগুলো দিয়া আল্লাহর সঙ্গে ব্যবসা করবে। আর এই কাজের বিনিময় হবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মুমিনের ব্যবসা বাণিজ্য মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। যারা বাইরে আছে যারা কোনো মসজিদে না জানে কত মানুষ, আল্লাহু আকবার। যাই হোক, আমরা সবাইকে দাওয়াত করছি আপনারা চলে আসুন নামাজের আগে আগে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, প্রত্যেকটা কাজের সিজন আছে, নিয়ম আছে, প্রত্যেকটা কাজের বিষয় আছে। কৃষি কাজ যারা করে দেখবেন জমির মধ্যে 1 মাস শুধু হাল চাষ করে, বীজ বহন করে, আর 1 মাস গিয়া দেখবেন বিভিন্ন রকমের ময়লা যেই চারাগুলো দাঁড়ায় যায়, ফসলের ফাঁকে ফাঁকে কিছু আগাছা দাঁড়ায় যা, ঘাস, যেইগুলো ক্ষেতের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে। 2য় মাসে গিয়া দেখবেন কৃষক বাবা গিয়া ওই ক্ষেতের মধ্যে যেইগুলো ফসলের ক্ষতি করে এই গাছগুলো কেটে কেটে উড়গায়া উঠায় উঠায় অন্য জায়গায় ফেলে দেয়, যেন ফসলের ক্ষতি না হয়। ক্ষেতটা পরিষ্কার করে, আগাছাগুলো পরিষ্কার করে। আবার কিছুদিন পরে দেখবেন যেই ক্ষেতের মধ্যে মেহনত করছে কৃষক বাবা, এই ক্ষেতের মধ্যে আল্লাহ এমন ফসল দান করে, তখন কৃষক বাবা ফসলের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তুমি এত সুন্দর ফসল দিলা, আল্লাহ আল্লাহ। ঠিক আমার মুরব্বী বাবার, যুবক ভাইরা আমার, রমজানুল মুবারক আসার 3 মাস আগে থেকেই আল্লাহ রাসূল বলেছেন, উম্মতেরা রে, রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নেও। এই 2টা মাসে তোমাকে রমজান মাস ডাকতেছে, রমজান তোমার কাছাকাছি আইসা পড়ছে। তুমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো যেন রমজান আসলে তোমার কোনো কষ্ট না হয়, তোমার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। সারাদিন রোজা রাখবা, পেটের মধ্যে খিদা নিয়ে থাকবা, তোমার যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য 2 মাস আগে থেকে তুমি প্রস্তুতি নিয়ে রাখো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কেমন ভাবে রমজানের প্রস্তুতি নিব? আল্লাহ রাসূল বলেন, রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যম হলো রজব এবং শাবান মাস যেদিন তোমাদের কাছে আসবে, রজব মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে তোমরা একদিন রোজা রাখবা, আরেকদিন রোজা ভাঙবা, নফল রোজা হিসাবে একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন 2 দিন একটানা রোজা রাখবা, আবার 2 দিন রোজা ভাঙবা। এমন ভাবে 2টা মাস যখন তুমি কাটায় দিবা, তাইলে রমজান মাস আসতে একটানা 30 দিন রোজা রাখা তোমার জন্য কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটানা রোজা রাখতে তখন আর কষ্ট হইতো না, কারণ আমার প্রস্তুতি ট্রেডিং আছে। সুবহানাল্লাহ, বিদেন না নেই, আমার ট্রেডিং দেওয়া আছে। আমি একদিন রোজা রাখছি, একদিন ভাঙছি, একদিন ইফতারি করছি, একদিন সেহরি করছি, একদিন রোজা রাখছি, একদিন ভাঙছি। এখন যদি রমজান আসে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাসে আরো প্রস্তুতি রাখার কারণ হলো আল্লাহর রাসূল এই মাসে একটা দোয়া করতেন আল্লাহর কাছে। আসমানে যেদিন রজব মাসের চাঁদ উদয় হইতো, ওই রজব মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আল্লাহ নবী দোয়া করতেন। দোয়াটা প্রত্যেকটা মুনাজাতে আল্লাহ নবী জোরে জোরে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
নবীজি এই দোয়াটা রজব মাসের চাঁদ ওঠার পর থেকে পড়তো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার গো নবী, কি ব্যাপার? অন্য মাসে তো এমন কোনো দোয়া পড়েন না, এই দুইটা মাস যেমন ভাবে আপনি এই মুনাজাতটা করেন, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে এই দোয়া পড়ে আমি রমজান পর্যন্ত সাহায্য চাই, আল্লাহর কাছে আমি হায়াত চাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি আমার হায়াতে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতটাকে কোনো না কোনো রকম ভাবে হলেও এইবারের রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করা, কারণ হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যাগা তাইলে কিন্তু অনেক বড় একটা সোয়াবের কাছ থেকে, ফজিলতের কাছ থেকে আমরা বঞ্চিত। এই জন্য হায়াতটা যেন রমজান পর্যন্ত গিয়া পৌঁছে, আল্লাহ রাসূল এই দোয়াটা শিখাইয়া দিছে। কেরে? আমি আর আপনি এই বছর রোজা পাইছি, এক বছর আগে যারা মারা গেছে তারা এক বছর রোজা কম পাইছে, আমি আর আপনার হায়াতটা আল্লাহ এই বছর রোজা পর্যন্ত পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। তাহলে বরকতের মাস পর্যন্ত পৌঁছায় দিছে, যে অনেক বড় একটা নিয়ামত না? রমজানে তো রোজা রেখা মারা গেলে কোনো হিসাব হয় নাই, আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, সাহাবায়ে কেরাম দোয়া করা শুরু করে দিছে। আমরাও যদি দোয়াটা করি অনেক সওয়াব হইব, অনেক ফজিলত হইব, কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই জানলেও আমাদের খেয়াল থাকে না। খেয়াল হওয়ার জন্য আজকে এই ওয়াজটা আমি করতেছি, যেন খেয়াল থাকে আমাদের। সবাই একটু শিখার জন্য আমরা বলি, আমার সাথে বলুন, আল্লাহুম্মা, জোরে হইতে ভাই, আওয়াজ হইতো না, আপনার মনোযোগ নাই, আমি বুঝতেছি, জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। এটাই সামনে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ 2 মাস বরকত দেও, আমার হায়াতটা রোজা বরকতের মাস পর্যন্ত পৌঁছায়। আগের থেকে প্রস্তুতি নেওয়া, কারণ এই মাসের অনেক দাম আছে। এই রজব মাস এবং শাবান মাস, এই 2টা মাস সম্পর্কে বলা হয়েছে, কোনো মানুষ যদি গুনাহ করে এই মাসে আল্লাহ তাআলা গুনাহ লিখতে ফেরেশতাদেরকে নিষেধ করে, তোমরা লিখো না, কারণ এই মাসের বরকতে আমার কোনো বান্দা যদি গুনাহ করে তাহলে এটা খাতার মধ্যে উড়াইও না। কারণ কি? আরে বেটা, সারা জীবন গুনাহ করছে, সামনে রমজান আইতাছে, তওবা করে লাইব, অনেকের গুনাহ লেখা নেই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ কয়, এ ফেরেশতারা, তোমরা এই বান্দার নামে গুনাহ লেখা বন্ধ করো, এই 2 মাসে আমার বান্দা গুনাহ করলেও লিখতে পারত না। ফেরেশতারা বলে, কেন আল্লাহ এই 2 মাসে গুনাহ লিখতে নিষেধ করেছেন, কারণ কি? আল্লাহ বলেন, আমার বান্দা ওই 2 মাসের গুনাহ সহ সারা জীবনের গুনাহ টান দিয়া তার হায়াতটা যখন রোজা পর্যন্ত পৌঁছে যাবে, এই রোজার মাসে, রমজান মাসে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চাইলে লিখে লাভ নাই। সুবহানাল্লাহ। এই মাসের একটা নাম রজব আর শাবান, 2 মাসের 2টা নাম, রজব শাবান। আল্লাহ নবী এই মাসের আরেকটা নাম দিছে, এই নামটা হলো বদির। এই মাসের নবীজি নাম দিছে বদির। বদির মানে কানে শোনার শক্তি নাই, হাটকাল। বদির মানুষের কন্যা, বদির মানে হাটকাল, কানে কম শুনে। এই মাসের নাম আল্লাহ নবী দিয়েছেন, কিতাবের মধ্যে আসছে বদির। এই রজব এবং শাবান মাসটা, এই মাসের ভিতরে কোনো বান্দা যদি গুনাহ করে এই মাসে গুনাহ লিখতে নিষেধ করেছেন। এই রজব এবং শাবান মাসের দিনগুলো, রাতগুলো, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ওয়াক্ত, প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা, সময়, প্রত্যেকটা দিন রাত আল্লাহ পাকের কাছে যা। আল্লাহর কাছে এই 2টা মাস যাওয়ার পরে
আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা মাসের সঙ্গে কথা বলেন। আল্লাহ বলেন, এ রজব এবং শাবান মাস বলো, আমার যে বান্দাদের কাছে তোমরা দুইটা মাস ছিলা, ওই 2 মাসে আমার বান্দারা তোমাদেরকে পায় কি সম্মান করছে নাকি গুনাহ করছে? জিজ্ঞা আল্লাহ তাআলা। প্রথমবারে জিজ্ঞানোর পরে রজব এবং শাবান মাস কোনো শব্দ করে না, কোনো কথা বলে না। দ্বিতীয়বারে আবার আল্লাহ জিজ্ঞাসা করে, এ রজব এবং শাবান বলো, আমার বান্দারা কি তোমাদেরকে সম্মান করছে নাকি অন্য মাসের মতন গুনাহ করছে? দ্বিতীয়বারও কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহ বলেন, হে রজব এবং শাবান, কি ব্যাপার কথা বলো না, কারণ কি? আমার বান্দারা তোমাদেরকে পায়া সম্মান করছে নাকি অন্য মাসের মতো গুনাহ করছে? অন্য মাসের মতো চুরি ডাকাতি মিথ্যা কথা বলছে, অন্য মাসের মতো কোনো অপরাধ করছে, নামাজ ছাড়ছে নাকি না তোমাদেরকে সম্মান করছে? তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রজব এবং শাবান মাস চিৎকার দিয়া বলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধু আমার নাম দিয়েছে বদির, তার মানে কানে শোনার শক্তি আমার নাই। 2টা মাস দুনিয়ার জগতে তোমাদের বান্দাদের কাছে ছিলাম, তোমার বান্দারা যে গুনাহ করেছে আমি রজব এবং শাবান মাস কোনোদিন শুনি না। সুবহানাল্লাহ, শুনছি না আমি গুনাহ করছি, সাক্ষ্য দিব আপনার নামে গিয়ে। সবার নামে সাক্ষ্য দিত না, যারা এই মাসকে সম্মান করবো তাদের নামে সাক্ষ্য দিত। এই মাসে বাবা নিজের কিছু গুনাহ কমানো, রমজানের প্রস্তুতি নেওয়া, কারণ রমজান আমাদের খুবই কাছাকাছি। অন্তর থেকে, দিল থেকে, ভিতরে বাইরে, জাহিরি বাতিনি, শরীরের ভিতর অংশ পর্যন্ত তওবা করে পবিত্র বানানো, জাহিরি আমল বাতিনি আমল যা কিছু আছে, প্রকাশ্যে যে গুনাহগুলো করি আমরা এইগুলো বন্ধ করতে হবে। গোপনে যে গুনাহ করি আমি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া কেউ জানে না আপনি কি গুনাহ করেন। এই গুনাহটাও, গোপনের গুনাহটাও বন্ধ করে দিতে হবে। যদি আপনি গোপনের গুনাহ বন্ধ করেন, প্রকাশ্যে গুনাহ বন্ধ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দাম কেমন বানাইবে বাবা। ও বাবা, খেয়াল করে শুনেন, মনোযোগ দেন। আর কিছু সময় এই শুক্রবার বিদায় আপনাদেরকে বয়ানগুলো শোনানো হইতেছে। বাবারে শোনো, যদি গুনাহ ছাড়িয়া দাও তোমার কি সওয়াব হবে? আল্লাহর কাছে কিন্তু শরীরের সৌন্দর্যের কোনো বাহাদুরি চলবে না। আল্লাহর কাছে টাকা পয়সা সম্পদের কোনো বাহাদুরি চলবে না। আল্লাহর কাছে বংশ বালা নাকি মন্দ তার বাহাদুরি চলবে না। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তরে কি আছে। অন্তরটা যার পরিষ্কার হয়ে যাবে, ওই মানুষটা যদি কালাও হয়ে যায়, বিশ্রীও হয়ে যায়, ল্যাংড়াও যদি হয়ে যায়, প্রতিবন্ধীও হয়ে যায়, আল্লাহ তার সম্মান বাড়ায়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবি। অন্তর ভালো থাকলে আপনি যেমনই থাকেন আপনার দাম আল্লাহ বাড়াইবে না কমাইবে? সবাই বলেন অনেক বাড়াইবে। সাহাবায়ে কেরামদের মধ্যে যে সাহাবী ছিলেন যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর যত সাহাবী ছিল তাদের মধ্যে থেকে হযরত বেলাল একটু ভিন্ন রকম ছিলেন। বেলালকে দেখলে মানুষে ভয় পাইতো। শরীরের কালারও তেমন ভালো ছিল না, চেহারার গঠনও তেমন ভালো ছিল না, দেখতে মানুষে ভয় পাইতো। গোলাম ছিলেন, কাফেরদের বাড়ির গোলাম। আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবীর সাহাবী হয়ে গেছে। নবী যে মসজিদের ইমাম হযরত বেলাল হয়ে গেছে এই মসজিদের মুয়াজ্জিন। নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। আল্লাহ নবীর সফর করার থেকে কোথাও যদি আসতেন, নবীজি বিভিন্ন জায়গায় সফর করে যখন আবার মদিনায় মক্কায় প্রবেশ করতেন, আল্লাহ নবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবীদেরকে ডাইকা ডাইকা সফর সম্পর্কে তাদেরকে বলতেন।
সফরে গিয়া যদি কোনো কিছু দেখতো নবীজি মক্কা মদিনায় সব বড় বড় সাহাবীদেরকে ডাইকা বলতো, হে আবু বকর, হে ওমর, হে উসমান, হে আলী, আমি তো সফরে গিয়ে এমন একটা জিনিস দেখে আইছি। বড় বড় সাহাবীদেরকে নবীজি শোনাইতো, সফরে গিয়ে আমি এই একটা পাহাড় দেখছি, অথবা একটা সমুদ্র দেখছি, অথবা বিশাল বড় উটের একটা পাল দেখে আসছি। নবীজি সফর থেকে আইসা এই বড় বড় সাহাবীদেরকে শোনাইতো। কিন্তু বাবা আমার আল্লাহর নবীর একটা শ্রেষ্ঠ সফর, নবীজির জীবনের একটা ইতিহাস, জমিন থেকে আরশ আজিম পর্যন্ত সফর করা। আল্লাহর নবী মেরাজের মাধ্যমে আল্লাহ পাকের আরশ আজিম, জান্নাত জাহান্নাম দেখা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বইলা নবীজির সফরের মধ্যে এটা হলো একটা ইতিহাসের সফর, সম্মানের সফর, যেটা কোনো নবী করার সুযোগ হয়েছে না। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার নবীকে এটা করাইছেন কুদরতি মাধ্যমে। নবীজি সফর থেকে আইসা সাহাবীদের মাঝখান থেকে ডাইকা বলেন, এ আমার বেলাল কোথায়? বেলাল কই, সামনে আসো। বেলাল মনে মনে বলে, নবীজি সফর থেকে আইসা আবু বকর, ওসমান, আলী, উমরকে ডাকে, আজকে আল্লাহ নবী আমাকে কেন ডাকতেছে? কারণ কি? মনে হয় কোনো কারণ আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে বেলালকে দাঁড়া করায় বলেন, বেলাল, তুমি কি আমল করো রে বেলাল? আজকে এই জন্য তোমাকে ডাকছি, তোমার আমল সম্পর্কে একটু জানতে চাই। ও বেলাল, তুমি কি আমল করো? বেলাল বলেন, কেন গো নবী, হঠাৎ করে আমার আমল সম্পর্কে আপনি জানতে চাইতেছেন? আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, সফর করতে গিয়া, মেরাজ শরীফে গিয়া, জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গিয়া দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের দঙ্কা শোনা যায়, তোমার পায়ের হাঁটার চলাফেরার আওয়াজের শব্দ শুনে যায়। ও বেলাল, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এই আওয়াজটা কিসের? জিব্রাইল বলেছে, জমিনে আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। ও বেলাল, বলো কোন আমলের কারণে আল্লাহ তোমাকে তো দামি বানায় দিছে? তুমি বসবাস করো জমিনে, আল্লাহ তোমার দাম বাড়ায়া জান্নাতের ভিতরে আমি বিশ্ব নবীকে তোমার হাঁটা চলাফেরা করার আওয়াজের শব্দ শোনায়া দিছি। বেলাল, তুমি কোন আমল করো, কি আমল করো? হযরত বেলাল চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, নবী গো, আমি ছিলাম একটা গোলাম। নবী গো, দেখতো আমি তেমন ভালো না, সুন্দর না, মক্কার কোনো মানুষ আমাকে দেখলে ভয় পাই গো নবী। কিন্তু আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়া, ওগো আল্লাহর নবী, আমি ছোট একটা আমল এত গুরুত্ব দিয়ে আদায় করি। আমলটা হলো, যখন আমি আল্লাহর রহমতের উসিলায় উযু করতে পারি, আর যখন আমি উযু করি, উযু কইরা যখন আমি পবিত্র হই, তখন সাথে সাথে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করি। আল্লাহ যে আমাকে উযু করার মতো একটা আমলের সুযোগ করে দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করি, যেই কারণে আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছেন। এই আমলটা আমি নিয়মিতভাবে করি। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, আমল ছোট হলো, গুরুত্ব দিয়া করার কারণে আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়ে গেছে, যার কারণে তুমি কালো বিশ্রী, তোমার চেহারা ভালো না, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। তোমার ঈমান আমল এত ভালো করে দিছেন আল্লাহ, যার কারণে জান্নাতে তোমার হাঁটা চলার আওয়াজ আমি শুনতে পাইলাম। দেখছেন নি, ছোট একটা আমল। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই জন্য আমল ছোট হোক বড় হোক, রমজান মাস যেহেতু আসতেছে, আমরা তওবা কইরা জীবনের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চায়া আল্লাহর কাছে আমরা দামি হওয়ার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? কত মিনিট আল্লাহর কাছে দামি হওয়া,
এই রমজান দ্বারা বান্দা আল্লাহর কাছাকাছি যাওয়ান যা, রোজার দ্বারা, ইফতারির দ্বারা, নফল ইবাদতের দ্বারা, তওবার দ্বারা মানুষ আল্লাহর কাছাকাছি যা। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, রজব এবং শাবান মাসকে সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত সুযোগ করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম মুসলমানদের কাবা, ওই বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেওয়ার জন্য একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একজন মহিলা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে পরিষ্কার করার জন্য। মসজিদের ভিতরে উনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, কিন্তু নিয়মিতভাবে উনি সারা বছর চিকন কাপড়, রেশমি কাপড় পইরা উনি মসজিদ ঝাড়ু দিতেন। সারা বছর রেশমি কাপড় পইরা উনি কাটাইতেন। কিন্তু রজব এবং শাবান মাসের চাপ যখন উঠে গেছে তখন মোটা কাপড় পরিধান করতেন। আর আলাদা করে এই 2 মাসের বরকতে কিছু একটা আমল করতেন। আমলটা হলো, রজব মাসের চাঁদ ওঠার পর থেকে উনি প্রতিদিন 12 বার কইরা সূরাতুল ইখলাস, কুল আল্লাহ সূরাটা পাঠ করতেন। প্রতিদিন 12 বার কুল আল্লাহ সূরা, একবার পাঠ করলে 10 বার কোরআন পড়ার সওয়াব, 2 বার পাঠ করলে 2 বার পাঠ করলে 20 বার, 3 বার করলে 1 খতম কোরআনের সওয়াব। তো এই মহিলা 12 বার এই সূরা পাঠ করতেন। 2 মাস যদি 12 বার করে ইখলাস পাঠ করে, তাইলে কি পরিমাণ কোরআনের খতম জমা হয়েছে। তারপরে কোরআনে এই কুল আল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন সওয়াব। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন, যে একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। উম্মতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। উম্মতের দাম বাড়ানোর কারণ হলো, নবীজি বলেন যে আমার উম্মতের হায়াত কম, হায়াত অনুযায়ী যদি সওয়াব নিয়ে কারো, তাহলে অন্য উম্মতের পিছনে পড়ে থাকবো। এই জন্য কিছু আমল দেয়া দিছে, এগুলো যদি উম্মতে ভালো করে করতে পারে, অন্য উম্মত থেকে আমার উম্মতের অল্প হায়াতেরও দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। ইয়াসিন সূরা 1 বার পড়লে 10 খতম কোরআনের সওয়াব। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ গো, আমার উম্মতের হায়াত কম, হায়াত অনুযায়ী যদি হাসরের ময়দানে উম্মত দ্বারা, তাইলে কিন্তু অন্য উম্মতের পিছনে পড়ে যাবে। আর আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরেও অন্য উম্মতের পিছনে যদি সওয়াবের দিক দিয়া পড়িয়া যায়, তাইলে তো আমার উম্মতের ইজ্জত থাকবে না। আল্লাহ বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত অল্প হলো, দাম বাড়ায় দিলাম। ইখলাস সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব দিয়া দিলাম। ইয়াসিন সূরা 1 বার পড়লে 10 খতমের কোরআনের সওয়াব দিয়া দিলাম। নবী গো, আপনার উম্মতের মাঝখানে একটা দিন হবে জুমার দিন, এই দিনটাকে আমি হজের দিন ঘোষণা দিলাম। আপনার উম্মতের মধ্যে এমন একটা রাত আসবে, যে রাতটা হবে লাইলাতুল কদরের রাত। এই রাত্র যদি আপনার উম্মত ইবাদত করতে পারে, অন্য নবীর উম্মত থেকে হাজার হাজার বছরের সওয়াব বেশি পাইবে। উম্মতের দামি দিক দিয়ে বাড়াইছে, আল্লাহ নবীকে দেখাইছে। নবীজির মনে কষ্ট ছিল, হায়রে উম্মতের হায়াত কম, কিয়ামতের ময়দানে আমার উম্মত মনে হয় কম হবে। হায়াত কম, 60, 70, 100 বছর। 100 বছরের মানুষ এখন সমাজের মধ্যে পাওয়া যায় না। এই অল্প হায়াত নিয়ে যদি আমার উম্মত দাঁড়ায়, তাহলে তো সওয়াবের ভান্ডার কম থাকবে, উম্মতের সংখ্যা কম হবে। টেনশন করতে করতে আল্লাহ নবী ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে দেখায় দিলেন। আল্লাহ দেখায় দিতেছে, নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেছে। হাসরের মাঠে প্রত্যেকজন নবী তাদের যেই পরিমাণ উম্মত ছিল, এই উম্মত গুলোকে নিয়ে নবী রাসূলগণ আল্লাহর আরশ আজিমের দিকে আগায় আসতেছে। আল্লাহ নবী
স্বপ্নে যুগে দেখেন হাসরের মাঠে এমন নবী আছে 1,00,000 উম্মত লয়ে আসতেছে, এমন নবী আছে 50,000 উম্মত লয়ে আসতেছে, এমন নবী আছে 20,000 উম্মত লয়ে আসতেছে, এমন নবী আছে 10,000 উম্মত লয়ে আসতেছে, এমন নবী আছে 1জন 2জন উম্মত লয়া আল্লাহর কাছে আসতেছে, এমন উম্মত আর এমন নবী আছে যার কোনো উম্মতই নাই, উম্মত ছাড়া নবী একা শুধু আল্লাহর কাছাকাছি আসতেছে। এমন সময় আল্লাহ নবী তাকায় দেখেন একজন নবী যার পিছনে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। আল্লাহ নবী ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর সঙ্গে কথা বলেন, ডাক দিয়া বলেন, ইয়া রব্বুল আলামিন, এই যে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, অসংখ্য গণিত মানুষ দেখা যায়, এদের সামনে একজন নবীও দেখা যায়। আল্লাহ গো, এই উম্মত কোন নবীর উম্মত, আর ওই উম্মতের নবী কে হবে? মনে হয় আমার উম্মত থেকেও এই নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। এই কথা বলতেছে আল্লাহ, এরা কোন নবীর উম্মত? লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, এই উম্মতের নবীকে মনে হয় আমার উম্মত থেকে তার সংখ্যা বেশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার বন্ধু, আপনি মনে কোনো কষ্ট নেবেন না গো নবী। এই যে দেখতেছেন লক্ষ লক্ষ উম্মত লয় একজন নবী আইতেছে, উনি হইল বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জগতে আমি আল্লাহ ওনাকে যে পরিমাণ উম্মত দিয়েছিলাম, ওনার উম্মতের সংখ্যা হইল 6 লক্ষ উম্মত। মুসা নবী 6 লক্ষ উম্মত লয়ে আসতেছে আমার কাছে। আল্লাহ রাসূলের মনটা ভেঙে গেছে। আহা, মনে হয় রে আমার উম্মতের সংখ্যা মুসা নবীর থেকেও আর অনেক কম হবে। 6 লক্ষ উম্মত মনে আমার হইতো না, মনটা ভাঙে গেছে। মুসা নবীর ভাগ্য কত ভালো, 6 লক্ষ উম্মত লইয়া আল্লাহর কাছে হাজিরা দিতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার, মনে কোনো কষ্ট নেবেন না গো নবী। আপনার উম্মত মুসা নবীর উম্মত দেখা আপনার মন ভাঙবেন না গো নবী। আমি আল্লাহ আপনার উম্মতের সংখ্যা একটু দেখায় দেই। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে আপনার উম্মতের সংখ্যা দেখায় দিব। নবী আপনি ডান দিকে তাকান, চেহারাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহ নবী চেহারা ডান দিকে ঘুরাইছে, ঘুরায় দেখে উম্মতের বীরের কারণে ডান দিকের আসমান দেখার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি বাম দিকে তাকান। নবীজি বাম দিকে তাকাইছে, তাকায় দেখেন উম্মতের বীরের কারণে বাম দিকের আসমান দেখার কোনো বাও নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি সামনে তাকান। নবী গো আপনি পিছনে তাকান। সামনে পিছনে তাকায় দেখে উম্মতের বীরের কারণে আসমান দেখার কোনো ব্যবস্থা নাই। এতগুলা উম্মত দেখে নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ এই উম্মত কার হবে গো আল্লাহ, কার হবে? আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের হায়াত কম হবে, কিন্তু অসংখ্য অগণিত উম্মত আপনাকে দান করিলাম। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল যত উম্মত পাইছে, তার থেকেও আরো কোটি কোটি গুণ বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করিলাম। নবী আপনি মন ভাঙবেন না, তাদের উম্মতের সংখ্যা গণনা করার সুযোগ আছে, কিন্তু আপনার উম্মতের সংখ্যা গণনা করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত হলো 6 লক্ষ, এর বেশি নাই। সবচেয়ে বেশি উম্মত হয়েছে মুসা নবীর 6 লক্ষ, কিন্তু আল্লাহর রহমতে আখিরে নবীর উম্মতের যেই সংখ্যা সারা দুনিয়া লাগতো না, শুধু একটা ছাড়াতেই পাওয়া যাবে। কি বলেন, ঠিক না? 6-7 লক্ষ মানুষ কোনো ব্যাপার হয় না। আল্লাহ রহমতে কিয়ামতের ময়দানে নবীজি অসংখ্য গৃহীত উম্মত লইয়া গর্ব করবে। উম্মতকে নিয়ে অন্যান্য উম্মতের আগে থেকে আল্লাহ আখিরে নবীকে জান্নাতে দিবে। কারণ হলো বাবা, এই কিছু কিছু সময়ে হায়াতকে যদি দামি বানাবে, এই যে নামাজ পড়ছেন হায়াতটাকে দামি বানাইছে,
রোজা রাখবেন, হায়াতটাকে দামি বানাইছেন। এই যে রজব এবং শাবান মাস, এই মাসে গুনাহ করা নিষেধ। গুনাহ ছাইরা যদি তওবা করে আমরা পবিত্র হতে পারি, রমজানের জন্য অপেক্ষা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি, আল্লাহ যদি তুমি আমার এবার রমজানটা পাওয়াইয়া দেও, আল্লাহ সবগুলো রোজা রাখুন, সবগুলো ইফতারি করব, সবগুলো সেহরি খাইব, আল্লাহ আমার জীবনের সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইব, একটা আশাও যদি থাকে, তাইলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আখিরাতে দামি বানায় দিবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।